এবার গ্যাসের খবরে আসি, কারণ গ্যাসের প্রভাব তো মন্দিরে মন্দিরে পড়ছে। যেমন তারাপীঠ মন্দির, এই তারাপীঠ মন্দিরে প্রতিদিন এইভাবে ভোগ রান্না হয়, ভোগ বিতরণ হয়, মা তারার কাছে ভোগ দেওয়া হয়। জ্বালানির আঁচ এখানেও বন্ধ হওয়ার মুখে ভান্ডারা, এরকমই তো আশঙ্কা। পুণ্যার্থীদের জন্য প্রতিদিন ভোগের ভান্ডারা হয়। গ্যাসের সংকটে ভোগ তৈরিতে সমস্যা হচ্ছে, এমনকি ঘুঁটে দিয়েও, দেখছেন সেই ছবি, ঘুঁটে দিয়েও রান্নার বন্দোবস্ত হচ্ছে। কাঠে ঘুঁটে দিয়েও সেই পুরনো দিন ফিরে আসছে কি? সরাসরি চলে যাব অক্ষয়ের কাছে, আমাদের প্রতিনিধি। আমি স্পেসিফিক কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই অক্ষয়। প্রতিদিন স্বাভাবিক অবস্থায় কতজনের জন্য রান্না হয় ভোগ বিতরণে? কটা সিলিন্ডার লাগে? দেখো, জানি না তারাপীঠে আর 5টা দিনে যেমন মা তারা নিত্য ভোগ হয়, যে ভান্ডারা, সেই ভান্ডারা কোনো একজন পুণ্যার্থী যদি আসেন, সে মনে করেন যে ভান্ডারা থেকে, এবং সেই ভান্ডারার অন্নভোগ প্রায় 1000 মানুষ তাদেরকে ভোগ দেওয়া হয়, এবং সেরকম সারাদিনে 5 থেকে 10টি বা তারও বেশি ভান্ডারা হয়। এক্ষেত্রে এখন সমস্যা দেখা যাচ্ছে যে সিলিন্ডার কম পাওয়ার কারণে সেই ভান্ডারা প্রায় বন্ধের দিকে। তার কারণ ভান্ডারার যে বুকিং আসছে এবং সেই ফলে রান্নার গ্যাস পর্যাপ্ত থাকছে না, সেই কারণে তারা রান্না করতে পারছেন না। এবং কাঠের উনুনে যে এই রান্নাটি করবে, সেটাও সমস্যা দেখা যাচ্ছে যে কাঠের উনুনে যে কাঠ দিয়ে যে রান্না হয়, এবং সেই কাঠের দাম আগে ছিল 5 থেকে 6 টাকা কেজি, তো এই মুহূর্তে 9 থেকে 10 টাকা কেজি দরে কিনতে হচ্ছে এই কাঠ, এবং এই দাম বাড়ার জন্য সমস্যায় পড়েছে মন্দির কর্তৃপক্ষ। এবং আগামী দিনে হয়তো এই ভান্ডারা যে রান্না হয়, সেই ভান্ডারা রান্নাটি ভোগও বন্ধ হতে পারে। আগামী দিনে আশঙ্কা ভান্ডারা বন্ধ হতে পারে। আমি অক্ষয় তোমার কাছে আসবো। মন্দির কমিটি কি বলছেন আগে দেখাবো। এখানকার মা অন্নপূর্ণা, এখানে হাজার হাজার লোকের ভোগ হয়, সেটা কিন্তু গ্যাসের সংকটের জন্য সেই ভোগ ঘরেও কিন্তু আঁচ পড়েছে। যারা রান্নার ঠাকুর আছে তারাও কিন্তু সেবায়তদেরকে জবাব দিচ্ছে যে ভান্ডারা এখন করতে পারবে না। তাই এই ব্যাপারটা আমাদেরকে খুবই খারাপ লাগছে যে এই প্রসঙ্গে এই যে গ্যাসের দাম হু করে বেড়ে যাওয়া, গ্যাসের দাম যেহেতু বেড়েছে, মানুষ যখন কাঠের দিকে যাচ্ছে, কাঠের দাম বেড়ে যাচ্ছে। তা ব্যাপারটা হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো দেশে যে এত সংকট তৈরি হয়ে গেল, সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। ভান্ডারা বন্ধের আশঙ্কা, কিন্তু পুরোপুরি কি বন্ধ নাকি? মা তারার জন্য বা ভান্ডারার জন্য প্রচুর পরিমাণ মেনু হয়, বিভিন্ন রকমের মেনু হয় অক্ষয়, সেখানে কি পুরোপুরি বন্ধ হবে না মেনু ছোট করা হবে, কাটছাঁট হবে? এই মুহূর্তে মা তারার যে নিত্যভোগ, সেই নিত্যভোগ যথাযথভাবে হচ্ছে, এবং সেটি কাঠের উনুনে রান্না হচ্ছে। তবে যে ভান্ডারা, যে বিপুল পরিমাণে যে ভান্ডারা রান্না হয়, এবং সেটি তারাপীঠে পুণ্যার্থীদের সংখ্যা যে প্রতিদিন যেরকম থাকে, সেই অনুযায়ী যে ভান্ডারের অর্ডার থাকে সেই অনুযায়ী হয়, এবং সেই ক্ষেত্রে ভান্ডারাটি এই মুহূর্তে চলছে। তবে আগামী দিনে হয়তো গ্যাসের সংকটের কারণে সেই ভান্ডারা বন্ধ হতে পারে। এবং হয়তো আরো একটি বিষয় জানিয়ে রাখি, তারাপীঠে যে সমস্ত হোটেল আছে, এই হোটেলে যেগুলোতে রেস্টুরেন্ট আছে, তার কিন্তু প্রায় 40% এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। কমার্শিয়াল গ্যাস তারা পাচ্ছে না সেই কারণে, এবং হোটেল মালিকরা তাদের যে রেস্টুরেন্ট ছিল সেগুলি প্রায় 40% তারাপীঠে এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এবং এই নিয়ে আশঙ্কা করছেন তারাপীঠ মন্দির কমিটি শুরু করে, মন্দির কমিটি থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী প্রত্যেকে, যে এই মুহূর্তে যদি এইভাবে গ্যাসের সংকট দেখা যায়, তাহলে কিন্তু তারাপীঠেও পর্যটকরা আসতে চাইবে না। দেখা যাক কি অবস্থা হয় কয়েকদিনের মধ্যে, এর সমস্যার সমাধান হয় কিনা। কারণ হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন তারাপীঠে ভিড় করেন এই ভান্ডারার জন্য, আরও বেশি মানুষ অপেক্ষা করে থাকেন। রাধুনি কি বলছেন দেখুন, তার কি অবস্থা। ভান্ডারা যে রান্না, সেটা বন্ধ হয়ে যায় গ্যাসের জন্য। হ্যাঁ, কাঠের দামও বেড়ে গেছে, যা ছিল কেজিতে 3 টাকা বেড়ে গেছে। হ্যাঁ, আগে ছিল 6 টাকা, এখন হচ্ছে 9 টাকা। ট্রলি ভাড়া নিতে 100 টাকা, নিচে 200 টাকা। সমস্যা গ্যাসের জন্য সমস্যা, ভান্ডারা করতে পারছি না। নরম যে সেবা হয়, সে সেবাটা করতে পারছি না। এবার গ্যাসের খবরে আসি, কারণ গ্যাসের প্রভাব তো মন্দিরে মন্দিরে পড়ছে। যেমন তারাপীঠ মন্দির, এই তারাপীঠ মন্দিরে প্রতিদিন এইভাবে ভোগ রান্না হয়, ভোগ বিতরণ হয়, মা তারার কাছে ভোগ দেওয়া হয়। জ্বালানির আঁচ এখানেও বন্ধ হওয়ার মুখে ভান্ডারা, এরকমই তো আশঙ্কা। পুণ্যার্থীদের জন্য প্রতিদিন ভোগের ভান্ডারা হয়। গ্যাসের সংকটে ভোগ তৈরিতে সমস্যা হচ্ছে, এমনকি ঘুঁটে দিয়েও, দেখছেন সেই ছবি, ঘুঁটে দিয়েও রান্নার বন্দোবস্ত হচ্ছে। কাঠে ঘুঁটে দিয়েও সেই পুরনো দিন ফিরে আসছে কি? সরাসরি চলে যাব অক্ষয়ের কাছে, আমাদের প্রতিনিধি। আমি স্পেসিফিক কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই অক্ষয়। প্রতিদিন স্বাভাবিক অবস্থায় কতজনের জন্য রান্না হয় ভোগ বিতরণে? কটা সিলিন্ডার লাগে? দেখো,
জানি না তারাপীঠে আর 5টা দিনে যেমন মা তারা নিত্য ভোগ হয়। যে ভান্ডারা, সেই ভান্ডারা কোনো একজন পুণ্যার্থী যদি আসেন, সে মনে করেন যে ভান্ডারা থেকে, এবং সেই ভান্ডারার অন্নভোগ প্রায় 1000 মানুষ তাদেরকে ভোগ দেওয়া হয়, এবং সেরকম সারাদিনে 5 থেকে 10টি বা তারও বেশি ভান্ডারা হয়। এক্ষেত্রে এখন সমস্যা দেখা যাচ্ছে যে সিলিন্ডার কম পাওয়ার কারণে সেই ভান্ডারা প্রায় বন্ধের দিকে। তার কারণ ভান্ডারার যে বুকিং আসছে এবং সেই ফলে রান্নার গ্যাস পর্যাপ্ত থাকছে না, সেই কারণে তারা রান্না করতে পারছেন না। আচ্ছা। এবং কাঠের উনুনে যে এই রান্নাটি করবে, সেটাও সমস্যা দেখা যাচ্ছে যে কাঠের উনুনে যে কাঠ দিয়ে যে রান্না হয়, এবং সেই কাঠের দাম আগে ছিল 5 থেকে 6 টাকা কেজি, তো এই মুহূর্তে 9 থেকে 10 টাকা কেজি দরে কিনতে হচ্ছে এই কাঠ, এবং এই দাম বাড়ার জন্য সমস্যায় পড়েছে মন্দির কর্তৃপক্ষ। এবং আগামী দিনে হয়তো এই ভান্ডারা যে রান্না হয়, সেই ভান্ডারা রান্নাটি ভোগও বন্ধ হতে পারে। আগামী দিনে আশঙ্কা ভান্ডারা বন্ধ হতে পারে। আমি অক্ষয় তোমার কাছে আসবো, মন্দির কমিটি কি বলছেন আগে দেখাবো। এখানকার মা অন্নপূর্ণা, এখানে হাজার হাজার লোকের ভোগ হয়, সেটা কিন্তু গ্যাসের সংকটের জন্য সেই ভোগ ঘরেও কিন্তু আঁচ পড়েছে। যারা রান্নার ঠাকুর আছে তারাও কিন্তু সেবায়তদেরকে মানে জবাব দিচ্ছে যে মানে ভান্ডারা মানে এখন করতে পারবে না। তাই এই ব্যাপারটা আমাদেরকে খুবই খারাপ লাগছে যে এই প্রসঙ্গে এই যে গ্যাসের দাম হু করে বেড়ে যাওয়া, গ্যাসের দাম যেহেতু বেড়েছে, মানুষ যখন কাঠের দিকে যাচ্ছে কাঠের দাম বেড়ে যাচ্ছে। তা ব্যাপারটা হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো দেশে যে এত সংকট তৈরি হয়ে গেল, সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। ভান্ডারা বন্ধের আশঙ্কা, কিন্তু পুরোপুরি কি বন্ধ নাকি মা তারার জন্য বা ভান্ডারার জন্য প্রচুর পরিমাণ মেনু হয়, বিভিন্ন রকমের মেনু হয় অক্ষয়, সেখানে কি পুরোপুরি বন্ধ হবে না মেনু ছোট করা হবে, কাটছাঁট হবে? তবে এই মুহূর্তে মা তারার যে নিত্যভোগ, সেই নিত্যভোগ যথাযথভাবে হচ্ছে, এবং সেটি কাঠের উনুনে রান্না হচ্ছে। তবে যে ভান্ডারা, যে বিপুল পরিমাণে যে ভান্ডারা রান্না হয়, এবং সেটি তারাপীঠে পুণ্যার্থীদের সংখ্যা যে প্রতিদিন যেরকম থাকে সেই অনুযায়ী যে ভান্ডারের অর্ডার থাকে সেই অনুযায়ী হয়, এবং সেই ক্ষেত্রে ভান্ডারাটি এই মুহূর্তে চলছে। তবে আগামী দিনে হয়তো গ্যাসের সংকটের কারণে সেই ভান্ডারা বন্ধ হতে পারে। এবং হয়তো আরো একটি বিষয় জানিয়ে রাখি, তারাপীঠে যে সমস্ত হোটেল আছে, এই হোটেলে যেগুলোতে রেস্টুরেন্ট আছে, তার কিন্তু প্রায় 40% এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। কমার্শিয়াল গ্যাস তারা পাচ্ছে না সেই কারণে, এবং হোটেল মালিকরা তাদের যে রেস্টুরেন্ট ছিল সেগুলি প্রায় 40% তারাপীঠে এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এবং এই নিয়ে আশঙ্কা করছেন তারাপীঠ মন্দির কমিটি শুরু করে, মন্দির কমিটি থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী প্রত্যেকে, যে এই মুহূর্তে যদি এইভাবে গ্যাসের সংকট দেখা যায় তাহলে কিন্তু তারাপীঠেও পর্যটকরা আসতে চাইবে না। দেখা যাক কি অবস্থা হয় কয়েকদিনের মধ্যে, এর সমস্যার সমাধান হয় কিনা, কারণ হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন তারাপীঠে ভিড় করেন এই ভান্ডারার জন্য। আরও বেশি মানুষ অপেক্ষা করে থাকেন। রাধুনী কি বলছেন দেখুন, তার কি অবস্থা। ভান্ডারা যে রান্না সেটা বন্ধ হয়েছে গ্যাসের জন্য। হ্যাঁ, কাঠের দামও বেড়ে গেছে, যা ছিল কেজিতে 3 টাকা বেড়ে গেছে। হ্যাঁ, আগে ছিল 6 টাকা, এখন হচ্ছে 9 টাকা। ট্রলি ভাড়া নিতে 100 টাকা, নিচে 200 টাকা। সমস্যা মানে গ্যাসের জন্য সমস্যা, ভান্ডারা করতে পারছি না। নরঞ্জের সেবা হয়, সে সেবা করতে পারছি না।